হলেও সেটা কোনো ম্যাটার আমার কাছে করে না, কারণ কাজটা আমার কাছে শেষ কথা। আমি সবাইকে বলবো, যদি আপনারা ইন্টেরিয়র করেন তাহলে অবশ্যই একেএস ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা একটা খুব ভালো প্রজেক্ট পাবেন। দাদা আর বৌদি, একেএস ইন্টেরিয়রের সাথে কাজ করে তোমাদের কিরকম লাগলো? ছোট্ট করে একটা তোমরা একটা কথা এক্সপ্লেইন করে বলো। গুড ইভিনিং, আমি সপ্তর্ষি দাস শর্মা, আমি আই ওয়ার্ক ফর রেলওয়েজ। বিষয়টা হচ্ছে, আমি প্রথম যখন একেএস ইন্টেরিয়রে গেছিলাম তখন গেছিলাম একটা ওয়ালপেপার করানোর জন্য। একটা ওয়ালপেপার করাবো, তার জন্য কি করতে হবে সেই জন্য গেছিলাম। তো পরবর্তীতে ওখানে গিয়ে অমিতের সাথে কথা বলে আমার অমিতের যে টেস্ট এবং অমিতের যে থিঙ্কিং টুয়ার্ডস ইন্টেরিয়র, সেটা আমার পছন্দ হয়। কোনো প্ল্যানিং ছিল না যে এইভাবে পুরো বাড়ি ইন্টেরিয়র করব। তো আমি গ্র্যাজুয়ালি সমস্ত স্যাম্পলস এবং সমস্ত প্ল্যানিং গুলো আমাদেরকে বলে, এবং সাবসিকুয়েন্টলি আমাদের সেগুলো পছন্দ হয় এবং আমরা প্রজেক্টটা করতে শুরু করি। তো আলটিমেটলি খুব সুন্দরভাবে যেরকম প্রথম থেকে আমাদের দেখিয়েছিল যে এই জায়গাগুলো ঠিক এইরকম হবে, তো অলমোস্ট 95 to 98% তাই করেছে। এবং ওর যে টিম, টোটাল একেএস ইন্টেরিয়র, অমিত এবং টোটাল টিম ভীষণ এনার্জেটিক, ভীষণ ডেডিকেটেড। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি যে অপটিমাম আউটপুট, সেই অপটিমাম আউটপুটে একেএস ইন্টেরিয়র ইজ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক, অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ ইন্টেরিয়র। I am very much satisfied এবং আমি তো সবাইকেই রেকমেন্ড করব যে যদি ভালো ইন্টেরিয়র টেস্ট, আপনার টেস্টটাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ইন্টেরিয়র অনেক আছে মার্কেটে, কিন্তু ওনারা নিজেদের মতন করে কাজ করেন এবং আপনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একেএস ইন্টেরিয়র বা অমিত এবং তার টিম, যারা কাস্টমার আছে তাদের যে নিডটা, তাদের যে টেস্টটা, সেই টেস্টটাকে রেসপেক্ট দিয়ে, টেস্টটাকে শুনে তার মতন করে প্রজেক্টটাকে করেন, এবং সেটাই আমার সবচাইতে ভালো লেগেছে, অ্যাট্রাকটিভ লেগেছে। তো সেটার জন্য আমি থ্যাংক ইউ জানাই ওকে। অ্যান্ড লাস্ট অফ অল আমি আবারও বলবো যে ওর টিম ভীষণ ডেডিকেটেড। যখন যেই সময় যেভাবে আমি বলেছি, যেভাবে আমি ডেকেছি, যেভাবে আমি ডিমান্ড করেছি, সেগুলো ফুলফিল করার চেষ্টা করেছে এবং করেওছে। অ্যাজ এ হোল আমি সবাইকে বলবো, যদি আপনারা ইন্টেরিয়র করেন তাহলে অবশ্যই একেএস ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা একটা খুব ভালো প্রজেক্ট পাবেন। আচ্ছা বৌদি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে দাদার তো অনেক কিছু ভালো লাগলো। এবার মানে আমাদের টিম, আমরা যথেষ্ট চেষ্টা করেছি, এবার সবারই ভালো থাকে, একটা খারাপ থাকে। তো মানে আমি একটা জিনিস যেটা বুঝতে পেরেছি, যেটা আমাদের ক্ষেত্রে হয় সব ক্লায়েন্টের সাথে, সেটা হচ্ছে টাইমটা খুব একটা চ্যালেঞ্জিং পার্ট। তো তোমাদের এখানে আসতে তো অনেক লেট হচ্ছিল বা টাইম, তো এই পেশেন্সটাকে তুমি কিভাবে কন্ট্রোল করছো? মানে আমাদের যে টাইম লাগতো। সবার প্রথমে একটা কথা বলবো, যখন আমি ফার্স্ট ডে তোমার কাছে গিয়েছিলাম, ফার্স্ট ডেতে গিয়ে আমার এটাই মনে হয়েছিল, আর আমরা ওয়ালপেপারের কাজ নিয়ে গিয়েছিলাম তোমার কাছে, ভাবিনি ইন্টেরিয়র করব। কারণ আগে আমাদের একটা মিসকনসেপ্ট ছিল ইন্টেরিয়র সম্পর্কে, যে ইন্টেরিয়র মানেই হয়তো অনেক কিছু আমাদেরকে চাপিয়ে দেবে, আমরা যেটা চাইছি না। হয়তো আমার কিচেনটাকে এমন একটা করে দিল, আমার যেটা কিচেনের জায়গাটা হয়তো এমন একটা কিছু করে দিল যেটা আমি চাইছি না। তা আমরা টোটালি ইন্টেরিয়র কাজটাকে আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করেছি। আমি, আমার হাজব্যান্ড অনেকবার বলেছে, কিন্তু আমি সবসময় বলেছি যে করাবো না ইন্টেরিয়র কাজ। বাট তোমার একেএস গিয়ে আমার এত ভালো লেগেছে, তোমার কনসেপ্ট, তোমার সবকিছু আমার ভীষণভাবে ভালো লেগেছে। আমার প্রথম থেকেই মনে হয়নি তুমি 6 মান্থস আমাদের সময় দিয়েছিলে, তার মধ্যেই তুমি ফুলফিল করার চেষ্টা করেছো। আর লেট হলেও সেটা কোনো ম্যাটার আমার কাছে করে না, কারণ কাজটা আমার কাছে শেষ কথা। কারণ আর আমার টেস্টটা, সবার আগে হচ্ছে আমাদের টেস্টটা তুমি বুঝে নিয়েছো, যেটা সবার পক্ষে সেটা সম্ভবপর নয়। যে কি চাইছে আগে থেকে বুঝে যাওয়া, বা আমাকে বা আমার হাজবেন্ডকে বারবার করে সব ফটোগুলো পাঠিয়ে দেওয়া, তুমি নিজে থেকে কিছু করে দাওনি কখনো। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, বারবার করে জিজ্ঞেস করা যে বৌদি এটা করবো কি, বৌদি এটা ঠিক হবে কি করাটা, এখানের জন্য এটা কি পারফেক্ট হবে।
সেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। দাদাকে বৌদিকে নিয়ে তুমি সবসময় চলেছো, কখনোই নিজে থেকে তুমি কখনোই কিছু ডিসিশন নাওনি, আর তোমার চয়েসগুলোর সাথে তুমি টেস্টটা সবার আগে বুঝে গেছো। সবার আগে যেটা কথা, টেস্টটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লায়েন্টের, সেটা বুঝতে পারার ফলে আমাদের কাজটা আরো স্মুথলি হয়েছে। আমি চাইবো তুমি আমাদের সাথে এইভাবেই সবসময় থাকো, তোমার আরো ক্লায়েন্ট আসুক। আর দাদা তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো যে কোন যদি মেসেজ আমাদের কনসার্নের ব্যাপারে তুমি দিচ্ছ। মেসেজ বলতে একজন ক্লায়েন্টের কাছে তার প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়া এবং অ্যাকর্ডিং টু হিজ নিড সেই প্রজেক্টটা সাকসেসফুলি টাইমে ডেলিভার হওয়া, সেটাই তার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজ কথার অর্থ হচ্ছে ছায়া, প্রতিছবি। তো ক্লায়েন্টের যে ছায়া, ক্লায়েন্টের যে পছন্দ, সেটাকে রেসপেক্ট দিয়ে কিভাবে প্রজেক্ট করতে হয় সেটা একেএস বা আপস জানে। তো সুতরাং আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, আমাদের মতন মিসকনসেপ্ট নিয়েও যারা আছেন ইন্টেরিয়ার নিয়ে, যে ইন্টেরিয়ারের এই ড্রব্যাক আছে, ওই ড্রব্যাক আছে, সেগুলোর থেকে বেরিয়ে আসুন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের বাড়ি যদি সুন্দর দেখতে হয় না, সবার মধ্যে একটা পজিটিভিটি ছড়ায়। তো আমি সবাইকে বলবো যে আপনারা এদিক ওইদিক না গিয়ে, অনেক ইন্টেরিয়ার আছে, আমি কাউকে ছোট করছি না, আপনারা একবার একেএস ইন্টেরিয়র সাথে কথা বলে দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের সবকিছু ঠিক থাকে, আপনারা অবশ্যই ওকে দিয়ে প্রজেক্ট করান। দিস ফার্ম ইজ রিলায়েবল and I am very much satisfied with their work. Thank you. Thank you.